মেরিনেট করে মাংস অনেকক্ষণ অপেক্ষা করা ছাড়া আজকের রেসিপি। যাদের ঝাল, ঝাল চিকেন খাইতে ইচ্ছা করে বা ফার্মের মুরগি মজা লাগে না, তাদের জন্য ঝাল, ঝাল আজকে রেসিপিটা। আর এই শীতের দিনে এই ঝাল রেসিপিটা কিন্তু বেস্ট মজার ছিল। আমি ফার্স্ট টাইম বানাইছি বাট আমার কাছে অনেক বেশি মজা লাগছে। আর তার থেকেও বড় কথা আমার অনেক সময় ধরে মেরিনেট করে রাখতে হয় নাই। জাস্ট ইনস্ট্যান্ট মসলা মাখাইয়া তারপরে রান্না করা। চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ১ম এই আমি কতগুলা চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসটা যে সাইডটা মাংস কম সেই সাইডটায় আমি কেটে নিচ্ছি। আপনারা দেখে নেন যে ২ সাইড থেকে কেটে নেওয়ার পরে একটা পাখার মতো হচ্ছে দেখতে কিন্তু সুন্দর লাগতেছিল। আর এভাবে চিকেনটা কেটে নিলে মসলাগুলা ভালো করে ঢুকে সব চিকেন হয়ে গেলে কাটা, আমি জাস্ট একটা প্যানে স্টিম করব। স্টিম করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। একটা স্টার ফ্রুট, দারুচিনি ১ টুকরা, কালো এলাচ ১ টা, ৩-৪ টা গ্রিন এলাচ। সব আস্ত মসলাগুলা দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে দিচ্ছি। এ পর্যায়ে মুরগির মাংসগুলোর মধ্যে আমি অল্প সামান্য পরিমাণে লবণ, এখানে 1/2 চামচ টি চামচের মতো লবণ দিয়েছি আর ১ স্লাইস লেবুর রস। এটা দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিব। ভালো করে মাংসটা মাখানো হলে যে প্যানে আমি স্টিম করব, সেই প্যানে আমি একটা, একটা চিকেন সুন্দর করে বসিয়ে দিব। আর এই স্টিম প্যানটা আমি TJ Maxx থেকে কিনেছিলাম বেশ অনেক আগে। এই প্যানটার মনে হয় আমার কিচেনে আছে প্রায় ৮-৯ বছরেরও বেশি হবে। ১০ বছর তো হবেই। অনেক আগে থেকে আমি এই প্যানটা ব্যবহার করতেছি আর এটা স্টিম করার জন্য খুবই, খুবই ভালো। এটার মধ্যে আমি ভাপা পিঠাও বানাই। তো যাই হোক আমার চিকেনটা সেট হয়ে গেছে। এরপর চিকেনের মধ্যে একটা আস্ত স্টার ফ্রুট মসলাটা দিয়ে ঢাকনা দিয়ে স্টিমের উপর দিয়ে দিচ্ছি। যখন পানিটা আমার গরম হয়ে গেছে সেই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে জাস্ট ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই চিকেনটা আমি রান্না করব মানে স্টিম করব ১০ মিনিট। আমি কিন্তু মেরিনেট করে অনেকক্ষণ রাখিনি কিছুই না, জাস্ট সাথে সাথেই বসাইয়া দিছি। কারণ আমার অনেক ঝাল খেতে ইচ্ছা করতেছিল এই শীতের দিনে আর বাচ্চাদের জন্য ডিনার করতে হবে। তো ভাবলাম আলাদা করে করব না একসাথে। তো স্টিমের প্যানটায় আমি পানি বেশি দিয়েছিলাম। পানি বেশি দেওয়ার জন্য হয়েছে কি একদম উপর থেকে আমার পানি পড়ে যাচ্ছিল। তারপরে আমি পানিটা হাফ করে দিছি। তো আপনারা স্টিম দেওয়ার সময় খেয়াল রাখবেন অনেক বেশি পানি দিবেন না। কারণ বেশি পানি দিলে দেখা যায় বলকটা চিকেনের উপরে চলে আসবে। চিকেন হতে, হতে স্টিম আমি মসলাটা মেরিনেট করে নিচ্ছি। ১ম এ এখানে 1/2 কাপ পরিমাণের দই, টক দই। এরপরে ১ টি চামচ পরিমাণে গরম মসলার গুঁড়া। আমার গরম মসলার গুঁড়াটা হোমমেড। তো আপনারা প্যাকেটেরটাও ব্যবহার করতে পারেন, হাতের কাছে যা থাকে। আর আদার পাউডার, রসুন পাউডার। তা আদা রসুনের পাউডারটাই আমি এ পর্যায়ে ব্যবহার করতে বলব। কারণ কাঁচাটা ব্যবহার করলে যে অত বেশি মানে কাঁচা, কাঁচা গন্ধ থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পাউডারটা ব্যবহার করা বেস্ট। পাপরিকা। পাপরিকার পরিবর্তে আপনারা কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি ঝাল কম দিব দেখে পাপরিকা ব্যবহার করছি। আর হলো শানের রোস্ট মসলা। এটা গো টু রোস্ট মসলাটা কিন্তু একটু স্পাইসি টাইপস এর। মানে আমরা যেরকম বাংলাদেশের রোস্ট খাই, রোস্ট মসলা ওইটা না কিন্তু টোটালি ডিফারেন্ট। তবে এই ডিফারেন্ট মসলাটার জন্য আমার চিকেনটা বেস্ট লাগছে। আর আমি প্যাকেট কেটে যে এক্সট্রাটা থাকে মসলা তা কিন্তু আমি জিপলক ব্যাগে ভরে তারপর এরকম রাখি তাহলে মসলা নষ্ট হয় না। এরপরে আমি লাস্টে একটু হালকা লবণ আর লেবুর রস দিয়ে নিয়েছিলাম। লবণটা এখানে 1/2 টি স্পুন পরিমাণের মতো দিয়েছি আর লেবুর রস ১ স্লাইস। তারপর চিকেনটা ঠান্ডা হলে আমি মেরিনেট করে নিব। চিকেনটা আমি স্টিম দিয়েছিলাম ১০ মিনিট আর এখানে আমি 1/2 টি স্পুন পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু মিষ্টির জন্য না, টেস্ট বেটার এর জন্য। চিকেনগুলো স্টিমে কিন্তু আমার পুরা রান্না হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি মসলাটা যে মেরিনেট করেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। মাখায় নেব খুব ভালো করে যেন সব দিকে মসলাটা মাখানো হয়। এ পর্যায়ে কিন্তু আমি মেরিনেট করে রাখবো না। মানে আমি সাথে সাথেই প্যানে ভাজতে যাব। আপনারা চাইলে এখন একটু হালকা এয়ার ফ্রায়ারেও করতে পারেন বা ওভেনেও বেক করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে যে আমি ওভেনে অনেক বেশি টাইম লাগে, গরম হয়, তারপরে ওয়েট করো। তাই আমি প্যানের মধ্যে অল্প একটু তেল আর একটু ঘি দিয়ে ভেজে নিব। ঘিটা দিলে গন্ধটা মানে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমার এক প্যানে সব চিকেনগুলো হয়ে গেছে আর মিডিয়াম টু লোর মাঝামাঝি চুলার জালটা দিয়ে আমি
উল্টে-পাল্টে নেড়ে জাস্ট ভেজে নিব। এটা কিন্তু সিদ্ধ হওয়ার কিছু না। যখন একটু কালারটা আসবে আপনার পছন্দ মতো, কেউ যদি বেশি ভাজা, ভাজা চান একটু বেশি ভাজা, ভাজা করবেন। আর নাইলে হালকা এরকম হলে জাস্ট মসলাটা ভাজা হয়ে গেলে আমি চিকেনগুলা উঠিয়ে নিব। বিলিভ করেন চিকেনটা আমার অনেক, অনেক পছন্দ হইছে। কারণ বাসায় আমি ঝাল খাইতে পারি না। এই রোস্ট মসলাটা কিন্তু বেশ ভালোই ঝাল ছিল। আর খাওয়ার জন্য সাথে আমি টর্টিলা ব্রেড দিয়া মানে একটু ঘি দিয়া ভেজে নিচ্ছি মানে পরোটা। পরোটা আর সালাদ আর এই চিকেনটা বেস্ট একটা ডিনার। আপনারা বাসায় বসে ট্রাই করে দেখবেন। মাস্ট বি মজা লাগবে। তার থেকেও বড় কথা সময় অনেক কম লাগে। মেরিনেট করার ঝামেলা নাই। ইনস্ট্যান্ট আমার চিকেন ভাজা হয়ে গেছে। আমি এখন এটা আরো বেশি ঝাল করার জন্য পেঁয়াজের একটা ঝাল সালাদ করতেছি, যেটার মধ্যে আমি পেঁয়াজ কুচি, ১ টুকরা লেবুর রস, বিট লবণ আর শুকনা মরিচের গুঁড়া এগুলা দিয়ে ভালো করে সেঁকে নিব। মানে সেঁক করে নেওয়ার পরে সব মসলাগুলো পেঁয়াজটার সাথে ভালো করে মিশে যাবে। আর এই সালাদটা না খুবই মজা হইছিল। টোটাল রান্না হতে আমার বেশি টাইম লাগে নাই। ঝটপট আমি ডিনার রেডি করে ফেলছি নিজের জন্য, বাচ্চাদের জন্য। আর রায়তা সালাদ ছিল, শসা ছিল আর পেঁয়াজের সালাদ। তার সাথে এই স্পাইসি চিকেন রোস্ট বলেন, আপনারা কেউ চিকেন রোস্টের মসলাটা না থাকলে তান্দুরি চিকেনের মসলাটাও ব্যবহার করতে পারেন। বিলিভ করেন আমি যে এখন ভয়েস দিতেছি আমার আবারও খাইতে ইচ্ছা করতেছে। খুবই মজা হইছিল। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা মেরিনেটের টাইমে আরো বেশি মসলা দিতে পারেন, তাইলে আরো বেশি ঝাল হবে।